এক নাম্বার হলো, যতই দোয়া করেন বলুন তো দেখি মরণ থেকে বাঁচতে পারবেন? কেউ যদি মক্কায় গিয়া দোয়া করে, আল্লাহ আমারে মরণ দিয়েন না, মরণ দিয়েন না, মরণ দিয়েন না, এটা কবুল হইব? আল্লাহ কয় তাহলে কবুল হবে না, দুনিয়াতে দোয়া করলো কবুল হবে না। কেউ যদি দোয়া করে, আল্লাহ আমি কালো মানুষ, আমারে দলা বানায়া দেন, কি দলা হইবে? কালো মানুষ কোন সময় কি সুন্দর হয়? কেউ যদি কয়, আল্লাহ আমি খাটো মানুষ, আমারে লম্বা করে দেন, এটা কি সম্ভব? দোয়া করলে কাজ হইব? অনেক কিছুই আছে দোয়া করলেও কাম হয় না, কথা হয় না? কেউ যদি কয়, আল্লাহ আমার কণ্ঠ ভালো না, হঠাৎ করে আমার কণ্ঠটারে ফালদায়া দেন, কবুল হইব? যুবক ভাই, কিন্তু রব্বে কারীম বলেন, বান্দা শুন, দুনিয়ার জমিনে যদি আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলতে পারো, তাহলে ওয়াদা দিলাম জান্নাতে যা চাইবি তা পাইবি। আল্লাহ বলেন, এক নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার, জান্নাতের ভিতরে কোনো সময় আর কারো মরণ থাকবে না, কেউ মরবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো মরণ নাই। পৃথিবীর কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, আমিও চাই না, আপনারাও চান না, কথা এখন ঠিক? কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না রে, কিন্তু মরতে হবে, কথা কই না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু আল্লাহ বলেন জান্নাতের ভিতরে এক নাম্বার পুরস্কার হলো মরণ নাই গো, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ নাই, জান্নাতের ভিতরে মরবেন না। দুই নাম্বার হলো পৃথিবীতে কেউ কোনোদিন বৃদ্ধ হতে চায় না। কেউ কি বৃদ্ধ হইতে চায়? আপনারা চাননি? আমিও চাই না, আপনারাও চান না, কেউ বৃদ্ধ হতে চায় না। এই জন্য দেখবেন সাদা দাড়ি লইয়া সেলুনে যায়, বাইরে হইবার সময় কালা হইয়া বাইরে, ঠিক নেই? যদি জিজ্ঞান বলে এটা কালা করছেন কেন, তাহলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য হইলো সে বুড়া হতে চায় না। কেউ বৃদ্ধ হতে চায় না, সবাই কিন্তু যুবক থাকতে চায়। বলুন তো দুনিয়াতে বৃদ্ধ হওয়া লাগবে না? কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে দুই নাম্বার সুসংবাদ হলো, বান্দারে কোনদিন জান্নাতে বৃদ্ধ হবি না। জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না। বয়স যদি হয় 32, এই বয়স আর কোনদিন 33 হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে বয়স বাড়বেও না, কমবেও না, জায়গা দাঁড়ায় থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আরো দুনিয়াতে যদি কেউ কয়, আল্লাহ আমি কালো মানুষ, আমারে সুন্দর করে দেন, সুন্দর করে দেন, কোনদিন কি দোয়া কবুল হবে রে? না, কবুল হবে না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে তোর জন্য সুসংবাদ হলো, প্রত্যেকটা জান্নাতে আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিবে। এই ইউসুফ নবী কত সুন্দর জানো? ইউসুফ নবীকে আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দান করছে। যার দিকে তাকাইলে মানুষ তাকায়া থাকত, এত সুন্দর চেহারা আল্লাহ ইউসুফ নবীরে দিছে। জান্নাতের ভিতরে আপনি আমাকে ইউসুফ নবীর মতো সুন্দর করে দিবে। এবার আসুন, জান্নাতের ভিতরে সুন্দর করে দিবে। দুনিয়াতে কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না, জান্নাতের ভিতরে বানায় সুন্দর থাকবে। দুনিয়াতে যাদের কণ্ঠ সুন্দর না, আফসোস তাকে কণ্ঠের, কিন্তু দুনিয়াতে কেউ কণ্ঠ পাল্টাইতে পারবে না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জান্নাত থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবে। চারটা কর্মসূচি যারা পালন করবি, ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ।
এটা হয়তো সবার মাথায় ঢোকে না। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। প্রথম তো আল্লাহ সিদ্ধান্ত নিছে, কসম করে বলছে তোরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, কিন্তু পরবর্তীতে আল্লাহর মায়া দয়াটা বেশি, তাই আমাদেরকে বাঁচানোর জন্য অপশন দিছে কয়টা? চারটা অপশন দিয়া বলে বাংলা শুন, আমার আল্লাহ, আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই চারটা অপশন দিলাম। যদি পালন করস, ওয়াদা দিলাম আমি তোরে ধ্বংস করব না। যদি তুই পালন করস, আমি তোরে ধ্বংস করব না। তাহলে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানটা আনতে হবে একমাত্র শুধুমাত্র কার উপরে? এই ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। কথা হয় না? সন্তান হয় না, চাইবেন কার কাছে? এই সন্তান দেওয়ার মালিক কে? আপনাদের আওয়াজ বড় কম। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। কিন্তু কোন বান্দা যদি সন্তান চায়া বসে কোন বাবার কাছে, বলুন ঈমান থাকবো নি? বক্সে একটু বাড়ান, বক্সে বাড়ান, হালকারি গলায় ধরতেছে। বলুন, যদি মানুষ বলে আল্লাহ বাবার দরবারে গিয়ে, বাবা আমার সন্তান নাই, আমি আপনার কাছে আসছি, ঈমান থাকবো না? কথা হয় না? ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন একমাত্র চাইতে হবে কার কাছে? মাথাটা কি কোন জায়গায় নত করা যাবে? কথা হয় না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলেই তো আল্লাহ বলেন শিরিক করলি, শিরিক যারা করে তাদেরকে আল্লাহ মাফ করে না। কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করণ দেব পীরের পূজা, ঘোড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার দিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা কি করব? আমার যুবক, ঈমান আনছি একমাত্র আল্লাহর উপরে। ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়া দিব, ঈমানের জন্য যদি মাল দিতে হয় মাল দিয়া দিব। খোদার কসম, কোনোভাবেই যেন ঈমান ছাড়া না হয়। কথা হয় না? আমি প্রথমেই বলছি পরীক্ষা কিন্তু ঈমানদারের উপরই আসবে। এমন কারো শুনলে আশ্চর্য হবেন, নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন প্রায় একদম 1,02,24,000 নবী রাসূল পাঠাইছে। কথা হয় না? আমার যুবক নবীরা ছিল মাসুম। বলুন কোন নবীদের কি গুনাহ ছিল? না, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু নবীদের গুনাহ নাই, সেই নবীদেরকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেন। কথা হয় না? বলুন নবীদের পরীক্ষা করছে কি? পরীক্ষা করছে গো। এক আইয়ুব নবীর 18 বছর আল্লাহ পোকা দিয়া শরীর খাওয়াইলো। এটা কি পরীক্ষা ছাড়া? কথা হয় না?
আইয়ুব নবীরে প্রথম দিছে বাদশাহী, তারপরে সমস্ত ধ্বংস করে দিছে সম্পদ, এরপরে বানাইলো পথের ভিখারি, এরপরে শরীরে দিল রোগ, শরীর পছন্দ দল কিরায় দল, শরীরটা 18 বছর লাগাইয়া পুকারে দিয়া খাওয়াইলো। আল্লাহ আইয়ুব নবীরে পরীক্ষা করলো, 18 বছরের ভিতরে আইয়ুব নবীর জীবনী পড়ে দেখা গেল 18 বছরের ভিতরে আইয়ুব নবী আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট না। বাদশা 4টা কর্মসূচি যারা পালন করবি, ওয়াদা দিলাম আমি তোদেরকে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। এটা হয়তো সবার মাথায় ঢোকে না, আবারও বলছি মনোযোগ দিয়ে শুনেন। প্রথম তো আল্লাহ সিদ্ধান্ত নিছে, কসম করে বলছে তোরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত, কিন্তু পরবর্তীতে আল্লাহর মায়া দয়াটা বেশি, তাই আমাদেরকে বাঁচানোর জন্য অপশন দিছে কয়টা? 4টা অপশন দিয়া বলে বাংলা শুন, আমার আল্লাহ আমি আল্লাহর মায়া দয়া বেশি, তাই 4টা অপশন দিলাম, যদি পালন করস ওয়াদা দিলাম আমি তোরে ধ্বংস করব না, যদি তুই পালন করস আমি তোরে ধ্বংস করব না। তাহলে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমল। ঈমানটা আনতে হবে একমাত্র শুধুমাত্র কার উপরে? এই ঈমান হলো আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়াও যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। কথা কয় না? সন্তান হয় না, চাইবেন কার কাছে? এই সন্তান দেওয়ার মালিক কে? আপনাদের আওয়াজ বড় কম। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। এই ব্যবসায় বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কয় সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, কিন্তু কোন বান্দা যদি সন্তান চায়া বসে কোন বাবার কাছে, বলুন ঈমান থাকবো নি? বক্সে একটু বাড়ান, বক্সে বাড়ান, হালকারি গলায় ধরতেছে। বলুন যদি মানুষ বলে আল্লাহ বাবার দরবারে গিয়ে বাবা আমার সন্তান নাই, আমি আপনার কাছে আসছি, ঈমান থাকবো না? কথা হয় না? ঈমান থাকবে না, ঈমান ধ্বংস হয়ে যাবে রে। আল্লাহ বলেন একমাত্র চাইতে হবে কার কাছে? মাথাটা কি কোন জায়গায় নত করা যাবে? কথা হয় না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলেই তো আল্লাহ বলেন শিরিক করলি, শিরিক যারা করে তাদেরকে আল্লাহ মাফ করে না। কথা হয় না? শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। করণ দেব পীরের পূজা, ঘোড়ের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো, হাদিস শিখো, তার দিক যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আমাদের মাথা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আমরা কি করব? আমার যুবক ঈমান আনছি একমাত্র আল্লাহর উপরে। ঈমানের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়া দিব, ঈমানের জন্য যদি মাল দিতে হয় মাল দিয়া দিব। খোদার কসম কোনোভাবেই যেন ঈমান ছাড়া না হয়। কথা হয় না? আমি প্রথমেই বলছি পরীক্ষা কিন্তু ঈমানদারের উপরই আসবে। এমন কারো শুনলে আশ্চর্য হবে, নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন প্রায় 1,02,24,000 নবী রাসূল পাঠাইছে। কথা হয় না? আমার যুবক নবী রাসূল মাসুম, বলুন কোন নবীদের কি গুনাহ ছিল?
না, আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কিন্তু নবীদের গুনাহ নাই, সেই নবীদেরকে আমার আল্লাহ বিনা পরীক্ষায় ছেড়ে দেয় না। কথা হয় না? বলো, নবীদের পরীক্ষা করছে কি? পরীক্ষা করছে গো। এক আইয়ুব নবীর 18 বছর আল্লাহ পোকা দিয়া শরীর খাওয়াইলো, এটা কি পরীক্ষা ছাড়া? কথা হয় না? আইয়ুব নবীরে প্রথম দিছে বাদশাহী, তারপরে সমস্ত ধ্বংস করে দিছে সম্পদ, এরপরে বানাইলো পথের ভিখারি, এরপরে শরীরে দিল রোগ, শরীর পছন্দ দল, কিরায় দল, শরীরটা 18 বছর লাগাইয়া পুকারে দিয়া খাওয়াইলো। আল্লাহ আইয়ুব নবীরে পরীক্ষা করলো। 18 বছরের ভিতরে আইয়ুব নবীর জীবনী পড়ে দেখা গেল 18 বছরের ভিতরে আইয়ুব নবী আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ অসন্তুষ্ট না। আমরা তো গুনাহ করি সেকেন্ডে সেকেন্ডে, গুনাহের প্রতিযোগিতা করি, আমাদের লজ্জা নাই। আর আদম নবী গুনাহ করে নাই, মাত্র একটা জিনিস বলাইয়া দিছেন আল্লাহ, শয়তানের দোকাত করে ফল নিষেধ করছিল, খাইছে। এই যে লজ্জায় 350 বছর আদম নবী কাঁদছে, কোনদিন লজ্জায় আসমানের দিকে তাকায় নাই। 350 বছর কাঁদছে গো। আদম নবীকে আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই গো নবী। আদম নবী আমার জন্য পাগল ছিল। আদম নবী 350 বছর কাঁদছে, আমি আল্লাহ তারে হাউজে কাউসার দান করি নাই। আপনারা জানেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 950 বছর দিনের দাওয়াত দিছে। 950 বছর দিনের দাওয়াত দিয়া নূহ পয়গম্বর উম্মত বানাইছে 40 জন। এই আশিক রাসূল কয়জন? কথা কই না দি কয় বছর দাওয়াত দিয়া? 950 বছর দাওয়াত দিয়া নবী মাত্র উম্মত পাইছে 40 জন। এই 950 বছর নূহ পয়গম্বর কাঁদছে, চোখের পানি ঝরাইছে উম্মতের জন্য। নবী দিনের জন্য, ইসলামের জন্য কষ্ট করছে, কিন্তু আমি আল্লাহ খুশি হইয়া তার কাউসার দান করি নাই। নবী গো, খলিলুল্লাহ আমার বন্ধু পাগল আমার জন্য, খলিলুল্লাহ আমার প্রেমে পাগল হইয়া তার কলিজার টুকরা সন্তানকে আমার জন্য কোরবানি দিতে প্রস্তুত, পরীক্ষায় উত্তীর্ণ। একটা দুইটা নয়, অসংখ্য অগণিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খলিলুল্লাহ। আমার জন্য আগুনে জাপ দিল খলিলুল্লাহ, একটার পর একটা ইতিহাস তৈরি করলো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী গো আমার জন্য আগুনে জাপ দিল, আমি আল্লাহ হাউজে কাউসার দান করি নাই। কালিমুল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, কথা হইতো, কথোপকথন হইতো। এ তো মহব্বতের মূসা আমার কাছ থেকে হাউজে কাউসার পায় না। নবীজি আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি, আর এর বিনিময়ে আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। এখন আসুন কাউসার দে দান করলো, আল্লাহ নিজেই বন্ধুরে গিফট করছে। যুবক ভাইরা, আমাকে যদি বিদেশ থেকে কেউ কয় হুজুর আপনার জন্য একটা আইফোন পাঠাবো, যেদিন থেকে কইব হুজুর আইফোন পাঠাইবো, সেদিন থেকে আমার ভিতরে খালি কল্পনা জল্পনা, ঘুমানোর মধ্যে দেখবো আইফোন কোন সময় ভিতরেটা অস্থির থাকবো। বেড়া কইছে ফাটায় না কেন, কতক্ষণ ফাটায় না কেন, যদি 1 সপ্তাহ যায় তখন কইছিন ফাটাইবো, যদি আমার কেড়ে এই শখটা দেখাইল। কথা ঠিক নেই? আপনারা আমি কইছি দিমু, যদি না দেই, যতক্ষণ পর্যন্ত না দিছে আমার ভিতরে এটা বাইরেই কইছে ঠিক হোক, কিন্তু কোন সময় দেয় কিতা পাবে। আল্লাহ বলে এমনটা আমি করবো না, আপনাকে বলছি হাউজে কাউসার দান করব, কিন্তু আপনাকে শুধু দুনিয়ার জমিনে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে আমি দেখাইলাম না, এমনটা হবে না। হাউজে কাউসার নবীর ঘোষণা দিয়া আমার আল্লাহ বলেন, বন্ধু আসেন আপনাকে কাউসার দেখায়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন
আকবার, এই ইমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে শুধু গিফট করব এমনটা নয়, আসেন আপনাকে একটু দেখায়া দেই। আল্লাহ তখন বন্ধুরে হাউজে কাউসার দান করছে দিবে এমনটা শুধু বলছে এমনটা নয় গো, হাউজে কাউসার দেখানোর জন্য বন্ধুরে ইনভাইট করছে, আসেন বন্ধু আপনারে হাউজে কাউসারটা আমি দেখায়া দেই। তাই আমার আল্লাহ বলেন বন্ধু আসেন আপনাকে দেখায়া দেই। মেরাজের রজনীতে বন্ধুরে 7 আসমান টপকাইয়া আল্লাহ নিজেই আরশে আজিমে নিয়ে গেলেন, বন্ধুর কাছে নিয়ে গেলেন, ভ্রমণ করাইলেন, সব দেখাইলেন। ইজ্জত কারে কয় রে, তুর পাহাড়ে মূসা নবী যখন উঠছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, আমার মালিক বলেন মূসা সাবধান জুতা নিয়ে উঠবি না, জুতাটা বড়, এই পাহাড়টা বড় পবিত্র, জুতা নিচে রাইকা তারপরে তুর পাহাড়ে উঠবা। মূসার ক্ষেত্রে তুর পাহাড়ে জুতা উঠতে দেয় নাই। আর আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু যেন সাবধান জুতা না খুলে, আমার বন্ধুর জুতাটা লইয়া যেন আরশে আজিমে আসে, বন্ধুর জুতার দুলার কারণে আরশে আজিমের সম্মান বেড়ে যাবে। একটা জবান বন্ধ রাখবেন না সুবহান আল্লাহ। হাবিব আমি আপনাকে কতটুক মহব্বত করি গো নবী। মূসা নবী আমার জন্য পাগল ছিল, কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য পাগল ছিল, আমার জন্য পাগল ছিল আদম নবীর থেকে নিয়া ঈসা রূহুল্লাহ, সব পয়গম্বর আমার জন্য পাগল ছিল, সবাই ছিল আমার বন্ধু আমার জন্য পাগল। খলিলুল্লাহ আমার জন্য পাগল, কালিমুল্লাহ আমার জন্য পাগল, সব নবীরা আমার জন্য পাগল। আর হাবিবুল্লাহ মানে হলো আমি আল্লাহ আপনার জন্য পাগল।